এবার ২২শে অক্টোবরের পর পরিবেশ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান আমরণ অনশন ও শিক্ষক মহাসমাবেশে এ হুঁশিয়ারির কথা জানিয়েছেন শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তার এমন বক্তব্য আন্দোলনে নতুন মাত্রা যোগ করল। অধ্যক্ষ আজিজি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুরোধ করার পরও যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে সচিবালয়ের প্রত্যেকটা পয়েন্টে অবস্থান নেওয়া হবে। শিক্ষা উপদেষ্টা শিক্ষকের বুকের উপর দিয়ে কিভাবে সচিবালয়ে প্রবেশ করেন সেটাই দেখা হবে বলে উল্লেখ করেন তিনি। সবশেষ দেলোয়ার হোসেন আজিজি হুঁশিয়ারি দেন, ২২% বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবিতে ২২ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন না হলে শিক্ষকদের ঢাকায় এনে যমুনা ঘেরাও করা হবে। কেউ ঠেকাতে পারবে না। এমন পরিবেশ তৈরি হবে যা বাংলাদেশ আগে কখনো দেখেনি। গত ১২ই অক্টোবর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি সহ ৩ দাবি নিয়ে শ্রেণীকক্ষ ছেড়ে রাজপথে শিক্ষকরা। গেল বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আবরারের সঙ্গে সাক্ষাৎ করলে তাদের জানানো হয় ৫% দিতে রাজি সরকার। কিন্তু এ সিদ্ধান্ত মানতে নারাজ শিক্ষকরা। ৫% বাড়ি ভাড়া ভাতার প্রজ্ঞাপনও প্রত্যাখ্যান করে শিক্ষকরা আন্দোলন অব্যাহত রেখেছেন। তাদের দাবি, এবছর 10% হারে বাড়ি ভাড়া এবং আগামী অর্থ বছরে আরও 10% হারে তা বাড়ানোর নিশ্চয়তা দিতে হবে। কিন্তু শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, এ দাবি সরকারের এখতিয়ারের বাইরে এবং দেশের বর্তমান বাজেটে ৫% বেশি বাড়ানো সম্ভব না। এতে আরও জোরদার হতে থাকে আন্দোলন। এবার ধৈর্যের বাঁধ ভেঙে হুঁশিয়ারি দিলেন আন্দোলনরত শিক্ষকরা। জানালেন, ২২ অক্টোবরের মধ্যে সব দাবি মেনে না নিলে এমন পরিবেশ তৈরি হবে যা আগে কেউ দেখেনি। এরপর থেকেই আলোচনার তুঙ্গে শিক্ষকদের আন্দোলন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।